আজ প্রথম দফার নির্বাচন মোটের ওপর শান্তিপূর্ণ। অন্ততপক্ষে 2021 সালের বিধানসভা নির্বাচনের নিরিখে আমরা যদি দেখি তাহলে অনেকেই বলছেন যে সেই বছরের তুলনায় কিন্তু এবছর রাজ্যে অশান্তির প্রবণতা অনেকটাই কম। তবে হ্যাঁ, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা আমাদের সামনে এসছে। সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে হুমায়ুন কবিরকে নিয়ে। হুমায়ুন কবির যেমন সকাল থেকেই ফোকাসে ছিলেন, তবে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে এমন একটি ঘটনা ঘটল যা নির্বাচন কমিশনকেও রিপোর্ট তলব করতে বাধ্য করলো। নির্বাচন কমিশন ইতিমধ্যেই এই ঘটনায় দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক এবং ফোর্স কোঅর্ডিনেটরের কাছ থেকে এই ঘটনার রিপোর্ট তলব করেছে। কি ঘটেছে? সাংঘাতিক ঘটনা, কারণ দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার প্রার্থী নিজেই সেখানে আক্রান্ত। তার ওপর চলল অকথ্যভাবে কিল চর ঘুষি, তাও আবার পুলিশের সামনেই। দেখা মিলল না কোনো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের। ঘটনার সূত্রপাত আজকে সকালে বিজেপি প্রার্থী যখন নিজে বেরিয়েছিলেন বুথ পরিদর্শনের ক্ষেত্রে, তখন দেখতে পান যে সেখানে বিজেপির এজেন্টদের বসতে বাধা দেওয়া হচ্ছে। তাই জন্য তিনি বিভিন্ন বুথ পরিদর্শন করতে বেরিয়েছিলেন এবং সেখানে একটি বুথ ছিল, একটা বুথের আমি যদি ভৌগোলিক অবস্থানটা ব্যাখ্যা করি, বুথটি ছিল একটা মাঠের এক কোনায়, সাইডে মাঠ এবং তার পাশে আলপথ। বুথ পরিদর্শনের পথ আমাদের সামনে একটি ভিডিও সামনে এসছে এবং সেই ভিডিওটি ঘটনার মুহূর্তে, সেই ভিডিও যদি আমরা ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো বুথ পরিদর্শনের পর প্রার্থী নিজে আলপথ ধরে হেঁটে সামনে আসছিলেন। তখনই দেখা যায় যে তার পেছনে প্রায় 10-12 জন, বলা ভালো এক উন্মত্ত জনতা, এবং তার পেছনে যারা ছিলেন তাদের মধ্যে অনেকে লুঙ্গিও পড়েছিলেন, মানে বোঝাই যাচ্ছে তারা স্থানীয় এলাকারই বাসিন্দা। তারা প্রার্থীর পিছনে ধাওয়া করেন এবং অদ্ভুতভাবে প্রার্থীকে পেছন থেকে তারা কিল চর এমনকি ঘুষি মারতেও দেখা যায় এবং গোটা ঘটনা কিন্তু TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়েছে। সেই মুহূর্তে আমরা দেখতে পাই একজন ঊর্ধ্বি পরিহিত তিনি পেছন থেকে কোনো ক্রমে দৌড়ে এসে প্রার্থীকে জাপটে ধরেন, প্রায় আগলে রাখার চেষ্টা করেন, কিন্তু তার সামনেই, মানে তিনি পিছন থেকে আগলে রেখেছেন, তার হাতের ওপর দিয়েও আমরা দেখেছি 2-3 জনকে ঘুষি মারতে, তাও আবার প্রার্থীর গায়ে। যারা কেন্দ্রীয় বাহিনী আছে তারা তো 100 মিটারের মাঝে আছে, বাইরেটা দেখার তো দায়িত্ব পুলিশের, স্থানীয় পুলিশ প্রশাসনের। তারা কোথায়? তারা কেউ নেই, তারা তৃণমূলকে সাপোর্ট করার জন্য পালিয়ে আছে। কেউ নেই। আমাকে ওখানে তৃণমূলের একজন দুষ্কৃতী, সে এজেন্ট হিসেবে বসে আছে, তাকে আমি চিহ্নিত করেছি। সে পারে না আমার সঙ্গে বিতর্ক জড়াতে। আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলছি, তিনি কেন আমার সাথে কথা বলবেন? এবং একসময় আমাকে তুই তোকারিও করেছে। এটা অত্যন্ত তো এই পরিবেশ চলতে দেওয়া যাবে না। নির্বাচন কমিশন বলেছে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে। আর দক্ষিণ দিনাজপুরে একটা ট্র্যাডিশন আছে, এখানটাতে বরাবরই শান্তিপূর্ণ ভোট হয়। কিন্তু কিছু এলাকা আছে যার মধ্যে এই চালুন, বাঁশুড়িয়া, অশোকগ্রাম পড়ে, এরা মনে করে যে আমাদের রাজ চলবে। তো এই রাজ চলতে দেওয়া যাবে না। শেষমেশ পরিস্থিতি বেগতিক বুঝে ওই ঊর্ধ্বি পরিহিত ব্যক্তি তিনি একেবারে প্রার্থীকে আলপথ থেকে মাঠে নেমে দৌড়ে কোনো ক্রমে পালিয়ে বাঁচেন। পরে জানা যায় ওই ঊর্ধ্বি পরিহিত ব্যক্তি আসলে ওই প্রার্থীর পার্সোনাল সিকিউরিটি গার্ড। কিন্তু আমাদের গোটা বিষয়টার মধ্যে একটা বিষয় যেটা নজরের, সেটা হচ্ছে আমরা কিন্তু সেখানে কোথাও কোনো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং সাধারণ পুলিশ অফিসার বা পুলিশ কর্মীদের লক্ষ্য করতে পারিনি। আমরা সে বিষয়ে প্রার্থীকে নিজেই প্রশ্ন করেছিলাম এবং তাতে জানা গেছে প্রার্থী বলছেন যে জওয়ান ছিলেন, তবে তারা বুথের বাইরে ছিলেন এবং সেখানে তাদের লক্ষ্য করা যায়নি। তবে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারের বিরুদ্ধে কিন্তু তিনি বিস্ফোরক অভিযোগ তুলেছেন। প্রার্থীর অভিযোগ, বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের অভিযোগ, দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার কিন্তু পক্ষপাত দুষ্ট, অর্থাৎ তারা শাসক দলের হয়ে কাজ করছেন। এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই মানে বিজেপি এতটাই এই ঘটনায় উদ্বেগে, ওয়ার রুমে বসে সুকান্ত মজুমদার নিজে সেই বিজেপি প্রার্থীর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং গোটা পরিস্থিতির বর্ণনা নিয়েছেন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন এই ঘটনায় রিপোর্ট তলব করেছে। প্রথম দফা নির্বাচনের দুপুর পর্যন্ত আমরা লক্ষ্য করলাম এই একটা মাত্র ঘটনায় কিন্তু নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছেন এবং সেখানকার জেলা শাসক এবং ফোর্স কোঅর্ডিনেটরের কাছ থেকে জানতে চেয়েছে কমিশন যে ঠিক কী ঘটনা ঘটেছিল। এরপর কমিশন কী পদক্ষেপ করে সেটাই দেখার। TV9 বাংলা ডিজিটাল।